রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, বৈঠক শেষে জামায়াতের আমির কি বলেছেন, আর এখন যমুনায় কোন দলের সাথে বৈঠক চলছে, পরবর্তীতে আর কোন কোন দল অংশ নেবে? কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন। তিনি বৈঠকের যে আজকে মূলত সংস্কার কমিশন নিয়েই বৈঠক হওয়ার কথা, এরকম আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানতে পেরেছিলাম। জামায়াতে আমির যেটা বলেছেন, 9 অক্টোবর তারা আনুষ্ঠানিকভাবে তারা সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে কি কথা বলেছেন বা তাদের প্রস্তাবনা, সেটি তারা জাতির সামনে তুলে ধরবেন। কিন্তু কিছু কথা তিনি বলেছেন যে তারা একটি ভালো নির্বাচন চান এবং এই সরকারের কাছে তারা সেই দাবি দিয়েছেন। বিস্তারিত কিন্তু জামায়াতে আমির বলেননি। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা দুর্গাপূজা নিয়ে তাদের সাথে কথা বলেছেন। তিনি উপদেষ্টাকে জানিয়েছেন যে সরকারের বাহিনী, প্রশাসন, বিভিন্ন সংস্থা এবং জনগণ যদি একসঙ্গে কাজ করে তাহলে একটি ভালো দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে। তবে তিনি আবারও বলেছেন যে গত স্বৈরাচারী সরকারের সময় যেসব গণহত্যা হয়েছে সেগুলোর বিচার তারা চান, কিন্তু সেটা ন্যায় বিচার হবে এবং যারা অত্যাচারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তাদের প্রতি যেন ন্যায় বিচার করা হয়। এই কথাটা কিন্তু তিনি এর আগেও বলেছেন। আজকে আসলে খুব বড় ধরনের যদি তথ্য যেটা বলি, তিনি বলেছেন দুটা কমিশন তারা চান। একটি হচ্ছে সংস্কার কমিশন এবং নির্বাচন নিয়েও তারা সংস্কার চান। আর বিএনপি যেটা বলেছে, আরেকটি বিষয় জানাবেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ কয়দিন ধরে চলবে? আজকে বিএনপি জামায়াতের পরে অনেকগুলো দলের সঙ্গে রয়েছে গণতান্ত্রিক বাম জোট, তারপরে হচ্ছে এবি পার্টি এবং আরো বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক রয়েছে। আজকের পর আগামী শনিবার আবারও বাকি যে দলগুলো রয়েছে তাদের তালিকাভুক্ত যে দল, আপনি জানেন এর আগে 2 দফা বৈঠক হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজকে 5 থেকে 6টি দলের সঙ্গে বৈঠকের পরে আগামী শনিবার আবারও বৈঠক হবে। বিকালে বেশ এবি পার্টি সহ জুনায়েদ সাকির দল এবং গণ অধিকার মঞ্চ, গণতান্ত্রিক বাম জোট, এরকম দলগুলোর সঙ্গে বৈঠক রয়েছে এবং সবগুলো দলের সঙ্গে তো আজকে বৈঠক করা যাবে না। রাত 8:30টায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব আজকের এই দলগুলোর সঙ্গে বৈঠক নিয়ে প্রেস ব্রিফ করবেন। আর আগামী শনিবার বাকি যে দলগুলো জানাতে পারবেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মূলত আসলে কি বলেছেন, সে বিষয়ে কোনো কিছু জানা গেছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছিলাম যে তারা যে বিএনপি আসলে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, গুচ্ছ প্রস্তাবনা যদি বলতে পারি। সেখানে 30 জন বিচারকের অপসারণ, স্বৈরাচারী সরকারের সময়ের যারা প্রশাসনের সুবিধাভোগী তাদেরকে সরিয়ে দেয়া, ইউনিয়ন পরিষদ বাতিল, এরকম। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, একটি ভালো নির্বাচন করা হচ্ছে তার যে কার্যক্রম, সেটার প্রধান লক্ষ্য। মির্জা ফখরুলের ভাষায় যদি বলি যে এটা হচ্ছে আমার প্রথম এবং প্রধান প্রায়োরিটি। আর জামায়াতের আমির বলেছেন প্রধান উপদেষ্টা খুবই আন্তরিকভাবে আসলে কথা বলেছেন, তিনি মূলত শুনেছেন দলগুলো কি বলছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।